একুশে টেলিভিশন, দৈনিক সংবাদ ও বাংলা ট্রিবিউনের রংপুর বিভাগীয় প্রতিনিধি সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে তুলে নিয়ে নির্যাতন এবং মব তৈরি করে মারধর ও হেনস্থার ঘটনায় আজও উত্তপ্ত ছিল রংপুর মহানগরী। এ সময় ভুক্তভোগী সাংবাদিক লিয়াকত আলী বলেন, মহানগর পুলিশের নির্দেশনা অমান্য করে গোপনে ৫ কোটি টাকা ব্যবসা করার ফন্দি করা হয়। ইতিমধ্যে ২ কোটি টাকা উত্তোলন করারও অভিযোগ করেন তিনি। পুলিশকেই ঘোষণা দেওয়া হয়েছিল আর যেন কোনো লাইসেন্স দেওয়া না হয়। কেন রংপুরের শহরের একটা সড়ক, এখানে লাইসেন্স দিলে তো এমনি 50,000 লাইসেন্স 5,000 ছয় 50,000 ওনারা কন্ট্রোল করতে পারবেন না। তারপরেও সেটাকে ওনাদের পুলিশের আহ্বানকে উপেক্ষা করে এই রংপুরের বিভাগীয় কমিশনার গোপনে লাইসেন্স দেওয়ার পায়তারা করে, 5 কোটি টাকার একটা ব্যবসা করার পায়তারা করে, গোপনের সিদ্ধান্ত নেয়। এইটা জানার পরে সবার সঙ্গে কথা বলে জুলাই যোদ্ধার রাজবন্দী তাদের নাম দিয়া তারা একটা সিদ্ধান্ত নেয় এবং ইতিমধ্যে 2 কোটি টাকা তারা উত্তোলন করছে। অপহরণ করে সিটি কর্পোরেশনে নিয়ে গিয়ে মারধর করার বিষয়ে সাংবাদিক লিয়াকত আলী বলেন, সংবাদ প্রকাশ করার পর যদি সেই সংবাদ মিথ্যা দাবি করেন তাহলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আমি যদি একটা খবর করি, সে খবরটা যদি মিথ্যা হয় তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা করার অনেক অনেক আইন আছে, ব্যবস্থা আছে, উপায় আছে। কিন্তু আপনি প্রতিবাদ করলেন না, খবর করলে আমাকে মাফ করে নিয়ে যেতে হবে। দিকে মামলা হলেও প্রধান আসামিসহ তাদের ইন্ধনদাতাদের গ্রেপ্তার না করায় দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান করেন গণমাধ্যম কর্মীরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২৪ ঘন্টার মধ্যে অপহরণ ও নির্যাতনকারীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা। আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে এবং ওনাদের সকল অ্যাসোসিয়েশনকে যে আগামীতে ২৪ ঘন্টার মধ্যে আমরা চাই দৃশ্যমান প্রধান আসামি সহ যে সমস্ত আসামি এখনো টেলিফোনে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তারা তাদের বীরত্ব প্রকাশ করছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। এখানে মাননীয় কমিশনার মহোদয় রয়েছেন, আমরা তার কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, যেসব আসামি এখনো ঘুরে বেড়াচ্ছে, সাংবাদিককে হুমকি দিচ্ছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, অন্যথায় কিন্তু আমাদের আন্দোলন আরো বেগবান হবে এবং শুধু আমাদের এই আন্দোলন আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সামনে এবং পিছনে যারা ছিল তাদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি করার কথা জানিয়েছেন পুলিশ কমিশনার। দৃশ্যমান যারা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তার পিছনে যারা ছিল তাদের সঙ্গে লিঙ্ক আপ করার জন্য ওই অফিসের যে তথ্যটি উনি সংবাদপত্রে পরিবেশন করেছেন, সেই তথ্যটির সত্যতা যাচাইয়ের জন্য একটা কমিটি হওয়া দরকার। সেই কমিটিতে ওই অফিসের একজন লোক থাকতে পারে, একজন প্রবীণ সাংবাদিক থাকতে হবে, একজন প্রশাসনের লোক যদি থাকে, এরকম করে একটা নিরপেক্ষ সম্মিলিত যদি একটা টিম হয়, তাদের ইনকোয়ারির মাধ্যমে যে রিপোর্টটি আসবে সেটা প্রুভ করবে যে নেপথ্যে কারা ছিল। আমরা সেই রকম একটা কমিটির রিপোর্টও প্রত্যাশা করি, তাহলে আমাদের তদন্ত বা মামলার যে প্রসিকিউশন সেটার জন্য আমাদের সহায়ক হবে। প্রসঙ্গত, গত ১৭ই সেপ্টেম্বর সাংবাদিক বাদল দৈনিক সংবাদে রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স ৫ কোটি টাকা বাণিজ্যের পায়তারা শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। ওই সংবাদের জেরে তাকে অপহরণ করে নিয়ে মারধর ও তার প্রকাশিত সংবাদের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বাধ্য করানোর চেষ্টা করা হয়। পরে সাংবাদিকরা গিয়ে তাকে উদ্ধার করেন। এই ঘটনায় মেট্রোপলিটন কোতোয়ালি থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন সাংবাদিক লিয়াকত আলী বাদল। এখন পর্যন্ত এজাহার নামীয় ৫ নম্বর আসামি রতন ও ৬ নম্বর আসামি রকিবুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, প্রধান প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর কবির শান্ত এবং সহকারী রাজস্ব কর্মকর্তা তন্ময়কে বদলি করা হয়েছে। জুলফিকার জুয়েল, ৫২ আলো, রংপুর।